নমস্কার বন্ধুরা। কুমড়ো আপনারা অনেক রকমভাবেই বানিয়েছেন, তবে আমার মতো করে একবার হলেও কুমড়ো রান্না করে দেখবেন। একদম ভিন্ন স্বাদের আর নতুন একটা রেসিপি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। তো চলুন শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম কুমড়ো। আর কুমড়োটাকে নিতে হবে কাঁচা দেখে। এই দেখুন, এরকম কাঁচা ধরনের কুমড়ো নিতে হবে। এবারে কুমড়োটাকে আমি একটু মোটা মোটা করে ফালি করে নেব। এই রেসিপিটির জন্য কুমড়োটাকে মোটা করেই ফালি করতে হবে। আপনারা প্রথম থেকে রেসিপিটি দেখতে থাকুন, একবার দেখলেই আপনারা তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ সরল এবং সাধারণ একটা রান্না, তবে এটা খেতে লাগে দুর্দান্ত। এই দেখুন, কুমড়োগুলোকে ঠিক এই রকমভাবে মোটা মোটা করে আমি কেটে নিচ্ছি। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই রকম করে কেটে নিতে হবে। এবারে 500 গ্রাম কুমড়োর জন্য এখানে প্রয়োজন 3টে এইরকম দেশি টমেটো। এই দেখুন, এই টমেটোগুলো শীতকালে খুব ভালো পাওয়া যায়, দেখবেন একটু কাঁচা একটু পাকা। আপনাদের হাতের কাছে যে রকম ধরনের টমেটো থাকবে সেটা দিয়ে করতে পারেন, তবে আমি আপনাদেরকে পরিমাণটা দেখিয়ে দিলাম। 500 গ্রাম কুমড়োর জন্য অন্তত এরকম ছোট বড় মিলে 3টে টমেটো ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে করে দেখবেন রেসিপিটি খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবারে সমস্ত কুমড়ো এবং টমেটো একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। কুমড়ো টমেটো কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবারে চলুন রেসিপিটি চটপট তৈরি করে নিই। প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণে সরষের তেল। আমি আজকে রান্নাটা সরষের তেলে তৈরি করে নেব। আপনারাও কিন্তু চেষ্টা করবেন সরষের তেলে রান্নাটি তৈরি করতে। সরষের তেলের দেখবেন আলাদা একটা স্বাদ, আলাদা একটা গন্ধ, আর এই রেসিপিটি সরষের তেলেই দারুণ হয় খেতে। এবারে আমি প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে কুমড়ো টমেটো সব দেখুন, টমেটোগুলো এইরকম উল্টো করে দিতে হবে, আর কুমড়োগুলোকে বেশ ভালো করে গুছিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 3 থেকে 4 মিনিট, একদম কম আছে। তারপরে আমি ঢাকনাটাকে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন, কুমড়োটা একটা পিঠ কিন্তু একটু লালচে কালার চলে এসছে, আর টমেটোগুলো দেখুন খোসাগুলো কেমন ওপরের দিকে উঠে আসছে, যেটা হাতের সাহায্যে খুব সহজেই দেখবেন তুলে নেওয়া যায়। তো এটা তোলা যাচ্ছে না, আমি এটাকে তুলে টমেটোটাকে তবে খোসাটাকে আলাদা করব। এইভাবে চেষ্টা করবেন টমেটোগুলোর থেকে খোসাটাকে আলাদা করে নিতে। খোসাটা মুখে পড়লে ঠিক ভালো লাগে না খেতে, সেই কারণেই। এবারে টমেটোগুলোকে প্রথমে আমি তুলে নিলাম। এবারে কুমড়োগুলোকে আরও একটা পিঠ উল্টে দেব। একটু ভালো করে নরম করে সুসেদ্ধ করে নিতে হবে। এবারে কুমড়োটাকে আমি একটু সাইড করে দিলাম, দিয়ে বাকি যে কুমড়ো যতটুকু বাকি ছিল সেগুলোকেও দিয়ে দিচ্ছি। দিয়ে একই সাথে সমস্ত কুমড়োগুলোকে ভালো করে ভেজে এবং সুসেদ্ধ করে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট একদম কম আঁচে ঢাকনা দিয়ে রাখতে হবে। এতে করে দেখবেন কুমড়োটা গায়ে কালার আসবে না, তবে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। যেহেতু টমেটো দিয়ে একই সাথে আমি ভাজছিলাম, সেই কারণে দেখুন কড়ার নিচটা একটু লেগে যাচ্ছে, তবে ওটা টমেটোর জন্যই হচ্ছে। আমি কিন্তু গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি, দিয়ে আমি আস্তে আস্তে কুমড়োগুলোকে রেডি করছি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের একটুকুও ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দেবেন, আর আপনার একটা মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। এই দেখুন, আরও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবারে কুমড়োগুলো কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন, দেখাচ্ছি দেখুন, এই দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এবারে আমি যেগুলো খুব আগেই নরম হয়ে গেছে ওই কুমড়োগুলো ফালিগুলোকে তুলে নিচ্ছি। যেগুলো একটু শক্ত থাকবে মনে হবে সেগুলোকে আমি আবার রেখে দেবো। এইভাবে কুমড়োগুলোকে রেডি করে নিতে হবে। রেসিপিটি একদম সহজ সরল আর একদমই সাধারণ, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। বিশেষ করে ধোয়া ওঠা ভাত দিয়ে খেতে ভালো লাগবে, অথবা গরম গরম রুটি দিয়ে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। এবারে আমি কিছু কুমড়ো একটু সাইড করে দিলাম, দিয়ে তেলটাকে একটু সাইডে নিয়েছি। এবারে বাকি যে টমেটো বাকি রয়েছে ফালিগুলো উল্টো করে দিয়েছি, আর মাঝখানে দিয়ে দিলাম 4 থেকে 5 কোয়া রসুন, আর দিয়ে দেবো ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা, এইভাবে মাঝখান থেকে ভেঙে। আপনারা যদি ঝালটা কম পছন্দ করেন বা বেশি পছন্দ করেন সেটা নিজেদের মতো করে নিয়ে নেবেন। এবার আমি আরও কিছুক্ষণ এইভাবে ঢাকনা দিয়ে রেখেছিলাম।
এতে করে দেখুন টমেটোগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে, আর খোসাগুলো আগের মতোই আমি দেখুন ছাড়িয়ে নিচ্ছি। খাই খাই অনুর রান্নাঘর চ্যানেলটি যদি আপনাদের মনে হয় যে প্রয়োজন, তাহলে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই রকমই নানা রকম ঘরোয়া সহজ সরল রেসিপি পাওয়ার জন্য। এই দেখুন আমার এখানে টমেটো আর রসুনটাও নরম হয়ে গিয়েছে, কাঁচা লঙ্কাও নরম হয়ে গেছে, সবগুলো একসঙ্গে আমি তুলে নিলাম। এবারে কুমড়োটাও দেখুন খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে। এগুলোকে আমি এবারে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখন এই যে কড়াইতে যতটুকু তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা বেশ বড় সাইজের পেঁয়াজ, ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেওয়া। পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে রেখে মোটামুটি 1 থেকে 2 মিনিট ভেজে নেব। তেল কিন্তু বেশি করে দিতে যাবেন না, কম তেলে দেখবেন পেঁয়াজ একটা কাঁচা কাঁচা ভাব থাকে ভাজার সময়, ওই রকম করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটাকে একদম লালচে করবেন না বা একদম নরমও করবেন না। এই দেখুন একটু গোটা গোটা থাকবে আর কাঁচা কাঁচা থাকবে, এইরকম করে পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম। এবারে সমস্ত পেঁয়াজগুলোকে আমি তুলে নিচ্ছি। ব্যাস হয়ে গেল। এবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব প্রায় 1 থেকে 2 চামচ পরিমাণে সরষের তেল। তেলটাকে গরম করে আর গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে বেশ 1 মুঠোর মতো মসুরির ডালের বড়ি। আপনারা যে কোনো ধরনের ডালের বড়ি দিয়ে রান্নাটি তৈরি করতে পারেন। দেখুন আমি এখানে বড়িগুলোকে ভালো করে ভেজে নিলাম, একদম কম আছে, একদম মানে মুচমুচে করে ভাজতে হবে, একটুও যেন কাঁচা ডালের বড়ির গন্ধ না থাকে, তাহলে কিন্তু আপনারা খেতে পারবেন না। এই দেখুন আমি একটা প্লেটের মধ্যে সমস্ত যে উপকরণগুলো রেডি করলাম, কুমড়ো, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সমস্তটা মানে ভাগ ভাগ করে গুছিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো প্রয়োজন মতো বা স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে টমেটো আর কাঁচা লঙ্কা আর রসুনটাকে দেখুন মেখে নিচ্ছি। এই রেসিপিটি খেতে হয় বেশ টকটক ঝাল ঝাল, আর তার সাথে এই যে রসুন, পেঁয়াজ সব কিছু ফ্লেভার মিলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবারে দেখুন টমেটোগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এবারে আমি এটাকে সাইড করে দিয়ে যে বড়িটা রেডি করলাম, বড়িটাকেও এবার ভেঙে নেব। বড়িটাকে কিন্তু বারে বারে আপনাদেরকে বলছি কম তেলে ভালো করে একদম মুচমুচে করে ভেজে নেবেন, তবেই দেখবেন খেতে ভালো লাগবে। আর যদি বেশি করে তেল দিয়ে ফেলেন সেটাও দিতে পারেন, তবে সেটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো হবে না। তো সেই জন্য একদম কম আঁচে রেখে আর বেশ 2 থেকে 3 মিনিট দেখবেন কড়াইতে রেখে ভেজে নেবেন, দেখবেন খুব সুন্দর করে ভাজা হবে। এবারে আমি এই কুমড়োগুলোকেও ভালো করে মানে সবটাই মেখে নিলাম হাতের সাহায্যে। এবারে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেব 1 মুঠোর মতো ফ্রেশ ধনেপাতা কুচো। আর কিছু উপকরণ এখানে প্রয়োজন নেই। এবারে ভালো করে পরিষ্কার হাত দিয়ে এটাকে মাখতে হবে। মাখার কাজটা অবশ্যই করে চেষ্টা করবেন হাত দিয়ে মাখার, আর হাতে মাখা যে কোনো জিনিসের খেতে কিন্তু খুব ভালো লাগে। এবারে দেখুন ভালো করে সমস্ত কিছু একদম মেখে নেব। তো এই রকম একটা কুমড়োর রেসিপি যদি থাকে, ধোয়া ওটা ভাত দিয়ে দুপুরবেলা খেতে ভালো লাগবে, অথবা রাতের বেলায় রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই দেখুন ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল আজকের রেসিপিটি। একদম সহজ সরল আর সাধারণ। ভালো লাগলে অবশ্যই করে লাইক দিয়ে সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।